আমি আশালতা। আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো, মানে যেটা চুনো মাছ। তো এখানে আমি চুনো মাছ নিয়েছি 300 গ্রামের মতো, আর তাতে নুন হলুদ মিশিয়ে দেব। মিশিয়ে এটা রেখে দেবো 10 মিনিটের মতো। আর এই চুনো মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। তো এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি, দিয়ে এবারে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে, মাছগুলো অনেক ছোট ছোট। তো নুন হলুদ মেশানো মাছগুলো দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিলাম। এটা আমি ভেজে নেব। এবারে একটা মশলা রেডি করব, সেখানে ধনে জিরা আর শুকনো লঙ্কা বেটে নেব। আপনারা এখানে এইটা পাউডার ব্যবহার করতে পারেন। এবারে এখানে আমি একটা আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে সরু সরু করে কেটে নেব। তো আলুগুলো ঠিক এরকম সাইজের আমি কেটে নেব। এবারে একটা বেগুন নিয়েছি, বেগুনটাও ঠিক আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটা আমি কেমন সরু সরু করে কাটছি, ঠিক এরকম সরু সরু করে কেটে নিতে হবে। এবারে একটা আমি পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, পেঁয়াজটাও ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, আর লঙ্কা নেব, লঙ্কাটা চিড়ে দেব। আর আপনারা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আবার কাঁচা লঙ্কাও ব্যবহার করছি, তো সেই জন্য নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার এখানে আমি দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, টমেটোটাও ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবারে এই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো আলুটা। আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব, তাহলে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। বেশি সময় লাগবে না, কেননা আলুগুলো অনেক সরু সরু করে কাটা আছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটাটাও একসাথে একটু ভেজে নেব। তারপরে এই যে মশলাটা করেছি এটাও দিয়ে দিলাম। ধনে
জিরা শুকনো লঙ্কার যে মশলাটা, এটাও দিয়ে দিলাম। এবারে বেগুনগুলো দিয়ে দেবো। এখন আমি নুন দিচ্ছি না, একটু ভাজা ভাজা করে নেব, তারপরে সব উপকরণগুলো দেব। এবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটোটাও একসাথে আরেকটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো হলুদ পাউডার, আর এইবারে দিয়ে দেবো নুন। নুনটা আমি আগে দিইনি, তাহলে সবজিগুলো অত ভালো ভাজা যেত না, সেই জন্য নুনটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। এবারে দিয়ে দেবো জল। এখানে কম জল দিচ্ছি, এটা একটু মাখা মাখা হবে। 1 বাটির মতন জল দিয়ে দিলাম, ছোট বাটির 1 বাটি। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবার 2-3 মিনিট একটু খালি রান্না করব। সব কিছু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে 2-3 মিনিট রান্না করলে আমাদের রান্না একদম রেডি। সহজভাবে এই রান্নাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল